ক্ষোভ ঝাড়তে নির্মাণ করা হয়েছে বিশেষ কক্ষ, যে কক্ষে ইচ্ছে মতো ভাঙচুর করে প্রকাশ করা যায় ক্রোধ। রেইজ রুম বা রাগ কমানোর এই ঘর এরই মধ্যে ইসরায়েলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ক্ষোভ প্রকাশে যাওয়া বেশিরভাগই গত বছর ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাসের হামলার প্রত্যক্ষ সাক্ষী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ভাঙচুরের এই দৃশ্য ইসরায়েলের। মানুষ টাকা খরচ করে এই বিশেষ কক্ষে আসেন ভাঙচুর করতে। উদ্দেশ্য ক্ষোভ প্রকাশ করা, রাগ ছেড়ে মনকে হালকা করা। বিশেষ এই কক্ষটির নাম রেইজ রুম বা রাগ কমানোর ঘর। হতাশাগ্রস্ত ইসরায়েলিদের কাছে টু ব্রেক নামে পরিচিত এই রেইজ রুম এখন বেশ জনপ্রিয় থেরাপি সার্ভিস। ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাসের হামলার পর থেকে রেইজ রুমের চাহিদা বেড়েছে অবিশ্বাস্যভাবে। সেই হামলায় বেঁচে ফেরা অনেক ইসরায়েলি ভুগছেন মানসিক অবসাদে। এছাড়া যারা সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন তারাও এ সেবার নিয়মিত গ্রাহক। থেরাপিস্টদের পরামর্শে এখানে আসছেন ভেতরে জমে থাকা রাগ, ক্ষোভ উগরে দিতে। ভয়াবহ সেই ঘটনার পর ট্রু ব্রেকে প্রচুর মানুষ আসছে। ওরা মানসিকভাবে বিপর্যস্ত। অনেকে নিজেদের থেরাপিস্টদের নিয়েই আসছেন। এখানে এসে তারা ভাঙচুর করে, চিৎকার করে, কান্না করে ভিতরে জমে থাকা কষ্টের বহিঃপ্রকাশ করে। সাধারণত মানুষ রেগে গেলে হিংস্র আচরণ করে। অন্যের ক্ষতি না করে রেইজ রুমে মানুষ ব্যতিক্রম উপায়ে ক্ষোভ ঝাড়েন। তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়। সুস্থ হতে হলে চিকিৎসা চালিয়ে যেতে হবে। ভেঙে ফেলার জন্য পছন্দ অনুযায়ী বিভিন্ন সামগ্রী বেছে নেওয়ার সুযোগ রয়েছে। সিরামিক্সের তৈজসপত্র, কিবোর্ড, টিভি কিংবা বৈদ্যুতিক পাখাও বাড়ি মেরে ভেঙে ফেলা যাবে। যারা এখানে আসেন তাদের প্রত্যেককে দেয়া হয় একটি করে লোহার স্টিক এবং ভাঙার জন্য জিনিসপত্র। সবাইকে পরিধান করতে হয় গ্লাভস এবং সুরক্ষা পোশাক। অক্টোবরের বিভীষিকাময় ঘটনার পর আমি হতাশায় ভুগছি। বুঝতে পারছি আমার ভেতরে কিছু একটা দলা পাকিয়ে আছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। এখানে আসার পর ভালো লাগছে। অনেক ভাঙচুর করেছি, হালকা লাগছে। নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামলার পর বন্ধ ছিল রেইজ রুম টু ব্রেক। তবে মানসিকভাবে বিপর্যস্ত ইসরায়েলিদের লাগাতার আর্জিতে বাধ্য হয়ে আবারও চালু করতে হয়েছে জনপ্রিয় এই রাগ কমানোর ঘর। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।